সকালবেলায় উঠেই যখন ঠান্ডা ওয়েদার দেখতে পাই মনটাও কিন্তু শীতল হয়ে ওঠে। আজকেও আমার সাথে তাই হয়েছে। সকালবেলায় উঠে দেখছি হালকা একটু বৃষ্টি হয়েছে, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। সো হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং সঞ্চারী করই ব্লগ। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি। সকালবেলায় 1 কাপ চা, সাথেই সুন্দর ঠান্ডা ওয়েদার, সেটাকে আগে উপভোগ করে নিলাম। তারপরে করলাম ব্রেকফাস্টের জোগাড়। ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ, শশা কুচি, সাথে দুধ। এটা আমিও খাই আর কিয়ানকেও এটা দোকানে পাঠিয়ে দিই। আর আজকে রান্নার মধ্যে ডাল আলু সিদ্ধ ভাত করব। আর আমি ডালটাকে সবসময় এভাবে প্রেশার কুকারে আগে কষে নিয়ে সিটি মেরে ডালটাকে তৈরি করে নিই। আমার কাছে এটাই সহজ মনে হয়, আর এটাতে স্বাদটাও খুব ভালো হয়। আর সাথে চপের মতন আলু সিদ্ধ মাখা আর চপ ভেজেছিলাম দুপুরবেলায়। একদম রান্নাঘরের কাজকর্ম রেডি করে গুছিয়ে সব কিছু মেজে মুছে রান্নাঘরটাকে ক্লিন করে আমি চলে গেলাম স্নান করতে। আসলে সব কাজ করে পুজো করা শান্তিটা আলাদা। এরপর একটু ছোট করে স্কিন কেয়ার করে নিলাম, একটু সানস্ক্রিন না মাখলেই নয়। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তুলসী তলায় ঢালি জল, দেহ অন্তে দিয়স্থল, এই বলে পুজোটা সারলাম তুলসী গাছে। আজকে না খুব দুপুরবেলায় খিদে পেয়েছিল, বিশেষ করে আমার চপ দেখলে পরে ভীষণ খিদে পায়। আর এই যে পোস্ত বাটাটা আমাকে নিচ থেকে শাশুড়ি মা দিয়েছিল, এই নিয়ে মিলিয়ে খাওয়া দাওয়া করে বাইরে কি সুন্দর হাওয়া বইছে। তখন দেখলাম একটু ঘরে রেস্ট করি, চারিদিক থেকে প্রাকৃতিক সৌন্দর্যটাই দেখতে যেন আলাদা লাগে। এরপরে দেখলাম একটু ভাত ঘুম, যেটা বাঙালিদের ভীষণ প্রিয়, সেটা একটু দেওয়াই যাক। সন্ধেবেলার দিকে রেডি হয়ে গিয়েছিলাম একটু মন্দিরে যাব বলে। কিয়ানকে বলেছিলাম আমাকে একটু মন্দিরে নামিয়ে দিও, আমি বাবার মাথায় একটু জল ঢেলে আসবো। আর যেহেতু সেদিন ছিল মঙ্গলবার, বজরংবলীর পুজো হচ্ছিল। জীবনটাকে আমি এমনভাবে গুছিয়ে নিয়েছি যে নিজেকেই নিজের সব থেকে বড় সঙ্গী মনে হয়। আর যতখানি আমি আমার এই জীবনে নিজেকে সময় দিব, ততটাই আমার জন্য মঙ্গল। আসলে আমি এখন কারোর ঝামেলার মধ্যে থাকতেও চাই না, কারোর ঝামেলা নিতেও চাই না। ওই জীবনটাকে কচু পাতা বা পদ্ম পাতার মতন করে নিয়েছি, যে জলই পড়ুক না কেন ঠিক ছিটকিয়ে ফেলে দিব। আর বাস্তবে জানো তো, এখন আমি বেশ ভালো আছি, আর মনে কষ্ট হয় না। এখন সত্যি ভগবানের কাছে মনে হয় এটাই হয়তো ভগবান চেয়েছিলেন, যে আমি এই শক্তটাই যেন তৈরি হই। মন্দির থেকে এসে খেলাম একটু ফুচকা। চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।